নমস্কার সবাইকে। চলেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালিম্পং সোলো ট্রিপ। ভিডিওটা দেখতে থাকুন। আশা করি যা যা হেল্প লাগবে আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই সবগুলো হেল্প একসাথে করে দিতে পারবো। দেখতে থাকুন, শুনতে থাকুন। রাত 8:35-এ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে শিয়ালদা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, যেটা আমাদেরকে প্রায় 8টা নাগাদ শিলিগুড়ি স্টেশনে নামালো। শিলিগুড়ি স্টেশনের পাশেই শিলিগুড়ির বাস স্ট্যান্ড। সেখান থেকে বাস নিয়ে আমরা চলে এলাম কালিম্পং বাজার। কালিম্পং বাজার থেকে হোমস্টে ইনফরমেশন দিতে থাকবো, শুনতে থাকবো। কালিম্পংয়ে আমি ছিলাম সানরাইজ হোমস্টেতে মিস্টার রায়, যেটা কালিম্পং বাজার থেকে পায়ে হাঁটা 4 থেকে 5 মিনিট ডিস্টেন্সের মধ্যে পড়ে। খুব সুন্দর ভিউ, যেটা আপনারা অলরেডি ব্যালকনি থেকে দেখতে পারেন। সেকেন্ড ফ্লোরে ওনারা হোমস্টে ভাড়া দেন, আর ফার্স্ট ফ্লোরে ওনারা পুরো ফ্যামিলি থাকেন। খুব সুন্দর ব্যবহার। আপনারা কন্ট্যাক্ট ডিটেলস চাইলে আমি আমার ডিসক্রিপশন বক্স। কালিম্পংয়ে আমরা 2 নাইট 3 ডে ট্রিপ করেছিলাম, যার মধ্যে আজকে সেকেন্ড ডে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। সায়েন্স মিউজিয়াম, প্যারাগ্লাইডিং পয়েন্ট, মঙ্গলধাম, ক্যাকটাস গার্ডেন, পিস পাগোডা। আপাতত এই হচ্ছে আজকের শিডিউল। এখন আমরা চলেছি মঙ্গলধামের দিকে। মঙ্গলধামের ভিডিওটা এর পরের স্লাইডে। ক্যাকটাস গার্ডেনের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন পিস পাগোডা। তারপর মোটামুটি আজকের দিনের ট্রিপ শেষ। কয়েকটা কথা যেটা এখানে বলে রাখা দরকার, সেটা হচ্ছে বাজেট ট্রিপ। আপনি যদি সোলো ট্রাভেল করেন ফ্রম কলকাতা টু কলকাতা, আর যদি আপনি ট্রেন, প্রাইভেট ক্যাব, হোমস্টেতে থাকা খাওয়া সবগুলোই করতে চান, তাহলে আপনার মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা মতো খরচা পড়বে। এছাড়া আপনি যদি ক্যাব না নেন, যেহেতু মেন টাকাটা ক্যাবেই খরচা হয়, সেক্ষেত্রে আপনি যদি লোকাল ট্রান্সপোর্টেশন যেরকম বাস বা এরকমগুলো করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার খরচা অনেকটাই কমে যাবে। খুব ইজি একটা ট্রিপ। অফিসের কাজের চাপে যখন দিশাহারা হয়ে পড়বেন, তখন এই 2-3 দিনের আউটিং খুব হেল্প করে, যেটা আমাকেও করেছে। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, তাই হয়তো অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো ক্ষমা করে দেবো। থ্যাংক ইউ। আজকে আমাদের কালিম্পং ট্যুরের শেষ দিন। গল্ফ কোর্স আর মর্গান হাউস থেকে আমরা এনজেপির দিকে রওনা দেবো। এনজেপি থেকে বিকেল 3:15 চতুর্শা এক্সপ্রেস, যেটা পরের দিন ভোরবেলা 4টা নাগাদ শিয়ালদা স্টেশনে আমাদেরকে ড্রপ করবে। দেখুন, দার্জিলিং আর কালিম্পংয়ের মধ্যে পার্থক্য একটাই, দার্জিলিং অনেক বেশি ক্রাউডেড, দার্জিলিং অনেক বেশি কমন। সেক্ষেত্রে কালিম্পং ততটাও এক্সপ্লোরড নয়। তাই যদি একাকিত্ব আর নিজেকে উপলব্ধি করতে চান, তাহলে আমার মতে কালিম্পংয়ে এই ছোটো ট্রিপটা করাই যেতে পারে। See you all till the next time. Thank you.